আসসালামু আলাইকুম, আমি অঞ্জন। অঞ্জন এক্সপ্রেস চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমি আমার চ্যানেলে ইতিমধ্যে 2টা ভিডিও আপলোড করছি, যেগুলো হচ্ছে অটোক্যাড রিলেটেড ভিডিও ছিল। তো আমার এই চ্যানেলে মূলত আর্কিটেকচার এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এই 2টা ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটি সফটওয়্যার, অটোক্যাড এবং 3ds Max। এই 2টা সফটওয়্যারের টুকটাক টিউটোরিয়াল থাকবে। এবং আসলে আমি প্রফেশনাল কেউ না টিউটোরিয়াল বানানোর ক্ষেত্রে। আমার আগে 2টা ভিডিও খুব ভালো হয় নাই, আমি জানি। এই ভিডিওটা কেমন হবে আল্লাহ পাক জানে। আমি চেষ্টা করব আর কি বিষয়গুলো শেখানোর, বা বিষয়গুলো আমি যেভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করার। এতে করে আপনাদের যদি উপকার হয় তাহলে আমার পরিশ্রম সার্থক। আর এটার সাথে আমার অন্য কোনো স্বার্থ সংশ্লিষ্ট না। আমার খুব ভালো লাগার জায়গা থেকে আসলে টিউটোরিয়ালগুলো তৈরি করা, এবং আমি খুব ক্যাজুয়ালভাবে এটা করব। আসলে আমি জানি না কীভাবে শুরু করা উচিত, তবে আমি চেষ্টা করব যেন সেটা সবার কাছে সহজবোধ্য হয়, ওইভাবে প্রেজেন্ট করার জন্য। তো এই হচ্ছে আমার 3ds Max সফটওয়্যার। আমি 3ds Maxের 2023 এই ভার্সনটা ব্যবহার করি। টুকটাক যাই কাজ করি আমি আসলে 3D রিলেটেড যে কাজগুলো করি আমি 3ds Maxে করি, এবং মায়াতে সামান্য সময় আমার কিছু কাজ করার ক্ষেত্রে মায়া আমাকে ভালো একটা সাপোর্ট দেয়। তো টুকটাক কাজ আমার মায়াতেও করা হয়, কিন্তু আমি আসলে 3ds Maxেই ইউজ টু। আর আমার যেহেতু আমার সাবজেক্ট রিলেটেড, আর্কিটেকচারের ছাত্র হওয়ার কারণে এই সফটওয়্যারে আমার এবং আমার মতো যারা আছে আমাদের খুব বেশি কাজ করা লাগে, যে কারণে 3ds Maxের সাথে সম্পর্কটাও একটু বেশি। ওকে, তো আমি একটা বক্স এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এই বক্সটা আমি তৈরি করছি, ম্যাক্স তৈরি করে দিল। খুব সহজ বক্সটা বানানো। আপনাদেরকে একটু দেখাই। এই বক্সটা আসলে এখান থেকে আমি একটা বক্স বানাইতে পারবো। এখানে অনেকগুলো অবজেক্ট আছে, যে কোনো কিছুই বানানো সম্ভব। আমি একটা বক্স বানাই। প্রশ্ন হলো যে আমি কীভাবে এখানে আসলে আসলাম, বা এই বক্সটা আমি যে বানালাম আসলে সফটওয়্যারের কোন অংশে গেলে আমি এই জিনিসগুলোকে পাবো, নাকি এটা আসলে এরকমই থাকে। আসলে এটা হচ্ছে আমার একটা ক্রিয়েট প্যানেল। এই ক্রিয়েট প্যানেলটা আমি দেখতে পাবো যখন আমি হচ্ছে 3ds Maxের এই যে টুলবারটা, এই টুলবারের মধ্যে এই ক্রিয়েট প্যানেলে যাব, তখন আমি এই জিনিসগুলো দেখতে পাবো। আচ্ছা, এই জিনিসগুলোর মধ্যে প্রত্যেকটাই একটা নির্দিষ্ট ইউনিট ধরেই আমরা তৈরি করি। আর সেই ইউনিটটা ধরে যেহেতু আমার তৈরি করা লাগে, এটাই সিস্টেম। ইউনিট বলতে আমি বোঝাচ্ছি যে এই বক্সটার আসলে মাপজোকের জায়গাগুলা, এই বক্সটার লেন্থ কত, এটার উইডথ কত, এটার হাইট কত, এবং সেটা কোন ইউনিট আসলে দেখাচ্ছে। যেমন এখানে দেখানো আছে 21 মিলিমিটার, 21.939 মিলিমিটার হচ্ছে এই বক্সটার লেন্থ, এবং এটার হাইট হচ্ছে 20.513 মিলিমিটার। তো এটা খুব জরুরি, ইউনিটটা থাকাটা খুবই জরুরি যেহেতু, সুতরাং ইউনিটটা সেট করাটাও জরুরি। তো কোত্থেকে ইউনিটটা সেট করতেছি আমরা? ইউনিটটা সেট করতেছি ওপরে যে মেনু বার আছে, এই মেনু বার থেকে আমরা কাস্টমাইজে যাব। কাস্টমাইজে গেলে আমরা দেখব নিচের থেকে 3 নম্বরে ইউনিট সেট আপ। এখানে গিয়ে আমরা এই ইউনিটটা সেট করতে পারি। যদি কেউ চায় যে সে ইঞ্চিতে কাজ করবে, ইঞ্চিতে কাজ করতে পারে। যদি কেউ চায় যে সে মিলিমিটারে কাজ করবে, সেটা সম্ভব। সেন্টিমিটার, মিটার, কিলোমিটারের মতো অনেকগুলো ইউনিট এখানে আছে। তো যে যার মতোই করেই কাজ করতে পারে। আমি এখানে মিলিমিটার দিলাম, এবং সিস্টেম ইউনিটে গিয়ে আমি সেন্টিমিটার দিয়ে দিলাম। আচ্ছা, ওখানে মিলিমিটার এবং দ্বিতীয় জায়গায় সেন্টিমিটার কেন, এই জায়গাটা নিয়ে একটা বিস্তর আলোচনা আছে। তবে ওই আলোচনাটা এখনই বিরক্তিকর লাগবে, যেহেতু একদম নতুন সফটওয়্যারটা আজকেই শুরু হলো। তো এই আলোচনাগুলো আমরা পরে করব, গল্পের মতো করে এই প্রত্যেকটা জিনিসই ইনশাল্লাহ আমরা জানবো। তো আমি আবার একটা বক্স যদি আঁকতে চাই, নিয়ম অনুযায়ী এই প্লাস চিহ্ন মেনুবারের, যেটা কিনা ক্রিয়েট প্যানেল দিবে আমাকে, এই ক্রিয়েট প্যানেলের মধ্যে আমি এই জিনিসটা পাবো। এখন দেখি এই ক্রিয়েট প্যানেলে আরও অনেক কিছুই কিন্তু আছে। হ্যাঁ,
যেমন আমি ক্রিয়েট প্যানেলের এই মেনু টুলবারটায় ক্লিক করার সাথে সাথে জিওমেট্রি পাচ্ছি, এখানে আমি ক্লিক করার সাথে সাথে বেশ কিছু শেপ পাবো, লাইট আছে, ক্যামেরা আছে, ইত্যাদি অনেক কিছু আছে। প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা জিনিসই আমরা আসলে ব্যবহার করব কোনো না কোনো সময়। সুতরাং এগুলা কাজ করতে করতে করব। আপাতত আমি একটা বক্স তৈরি করি আবারও। আচ্ছা, বক্সের কালার ব্ল্যাক। আমি এই বক্সে চাচ্ছি একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করব। তো এগুলো হচ্ছে আমার ম্যাটেরিয়াল। এই জায়গাগুলোতে আমরা যাব। আমি একটা গ্রে ম্যাটেরিয়াল চাই অ্যাসাইন করতে। আচ্ছা, তো এই গ্রে ম্যাটেরিয়ালটা অ্যাসাইন করলাম এই কারণে যাতে গ্রে ম্যাটেরিয়ালটা দিয়ে অনেকক্ষণ কাজ করলেও এটা কোনো উদ্বেগ তৈরি করে না। বক্সটার আসলে ঠিক কোথায় আছে এটা আমরা জানতে পারবো এই তিনটা ভ্যালু দেখে। যেমন জেড বরাবর আমার বক্সের অবস্থান 0-তে, ওয়াই বরাবর 2.432 মিলিমিটার এবং এক্স বরাবর 10.446 মিলিমিটার। তা আমি এটাকে চেষ্টা করব সবসময় সেন্টারে রেখে কাজ করতে। অনেকগুলো যদি আমি সেন্টারে রেখে কাজ করি তার অনেক সুবিধা আমরা পাবো। সুবিধাগুলো পরবর্তীতে আমরা ইনশাল্লাহ কাজ করতে করতে দেখব। তো আমি এটাকে সেন্টারে নিয়ে আসলাম। আমি এখন দেখতে চাই যে আমার এই বক্সটার মাপ কত। আমি দেখতে পাচ্ছি যে আমার বক্সের মাপ হচ্ছে 221, 211 এবং 223 যথাক্রমে। আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা যদি ভ্যালুস দিই, এখানে সাপোজ লেন্থ 500, তার মানে আমরা বুঝতে পারলাম ওয়াই বরাবর আমরা সবসময় লেন্থের ভ্যালুটা পাই। আচ্ছা, উইডটা হচ্ছে এক্স, এটার ভ্যালু আমি সাপোজ যদি মনে করি 300, এবং আমার হাইট যেটা আছে জেড এক্সিস বরাবর সেটার ভ্যালু আমি 200 দিলাম। 200 দেওয়ার সাথে 200 মিলিমিটার নিয়ে নিচ্ছে। আচ্ছা, এখন আমার ইচ্ছা হচ্ছে এই বক্সটা দিয়ে আমি কিছু একটা জিনিস বানাবো, অথবা ভিন্নভাবে যদি বলি যে আমরা কিছু একটা বানানোর জন্য এই বক্সটা নিচ্ছি। তো যেহেতু আমরা অবজেক্ট এখনো ফিক্সড করি নাই, তা এখন কোনো কিছু চিন্তা করে না বানানোর থেকে আমরা বরঞ্চ একটা কাজ করি, আমরা একটা অবজেক্ট চিন্তা করি। আমরা একটা ভেজলিনের একটি কৌটা তৈরি করি। ভেজলিনের একটা কৌটা তৈরি করব আমরা 3ds Max-এ। এটা হবে আমাদের ফার্স্ট প্রজেক্ট। তো ভেজলিনটা যেহেতু সিলিন্ড্রিক্যাল শেপের, আমি একটা সিলিন্ডার দিই। একইভাবে কালার ব্ল্যাক। আমি এখানে একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করি। এটা একটা সিলিন্ডার। ক্রিয়েট প্যানেল থেকে আমরা সিলিন্ডারটা বানাইছি। ক্রিয়েট প্যানেলের ঠিক পাশেই ক্রিয়েট বারের ঠিক পাশে হচ্ছে এডিট বার। এখানে গিয়ে আমি এই বক্সটাকে সিলিন্ডারটাকে আমি তার বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স আমরা চেঞ্জ করতে পারবো। এটাকে আমরা সেন্টারে নিব, সেক্ষেত্রে প্রত্যেকটা আমরা 0 করে দিলাম এবং সিলিন্ডারের প্রপার্টিসটা আমরা পাবো এখানে। সিলিন্ডারের প্রপার্টিসে আমি কিছু চেঞ্জ জানি, যেমন হাইট সেগমেন্ট 5। এখানে যে 5টা লাইন আছে এটা আমাদের প্রয়োজন না, তা আমরা এটাকে একটা করে দিই। এটার যে রেডিয়াসটা আছে, একটা মেরিলের ভেসলিনের যে কৌটা, সেগুলো আনুমানিক 40 মিলিমিটার মতো হতে পারে এবং এর হাইট সম্ভবত 20 মিলিমিটারের কাছাকাছি কিছু একটা, বা 30 মিলিমিটার হতে পারে। আচ্ছা, এখানে সাইড বরাবর সেগমেন্ট আছে 18টা। সাইডের সেগমেন্টগুলো আসলে কি, এই ভ্যালুসটা আসলে এই সিলিন্ডারের কোন ক্যারেক্টারিস্টিক্সটাকে শো করে আমরা একটু দেখি। এটা যদি আমরা কমাই, আমরা দেখতে পাচ্ছি সিলিন্ডারটা একটা ট্রায়াঙ্গেল হয়ে গেল। এর থেকে এটা হচ্ছে মিনিমাম ভ্যালু, এর কম দেওয়া সম্ভব না। একটা ট্রায়াঙ্গেল করা সম্ভব একটা সিলিন্ডার থেকে শুধুমাত্র এর সাইডের যে এজ তার সংখ্যা কমানোর মাধ্যমে। তো আমরা যেহেতু একটা সিলিন্ড্রিক্যাল জিনিস বানাবো, আমরা এটাকে আপাতত 12টা রাখি। কেন 12টা বা 8টা রাখা যায়, অথবা 16টা রাখবো আমরা।
এই জোড় সংখ্যাগুলো রাখবো এই কারণে, তাহলে আমরা সিমেট্রিক্যাল কাজ করতে পারবো প্রয়োজন অনুযায়ী। বেজোড় সংখ্যাগুলো মডিফাইয়ের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি করে বলে আমরা বেজোড় সংখ্যাটা অ্যাভয়েড করি। ওকে, লেট স্টার্ট দ্য টাস্ক। এখন এই সিলিন্ডারটাকে এডিট না করে একটা মেরিলের ভেসলিনের কৌটা বানানো সম্ভব না, সুতরাং আমরা এডিট করার জন্য এই সিলিন্ডার থেকে অন্য শেপে যাওয়ার জন্য এটাকে এডিটেবল করতে হবে। আমরা এডিটেবল পলি করব, শিফট ওয়াই, এটা হচ্ছে একটা হটকি। আমরা এই একই সিলিন্ডার অন্যভাবেও এডিটেবল পলি তৈরি করতে পারি। এখানে দুইটা সিলিন্ডার, আমরা যদি দেখি এটা হচ্ছে সিলিন্ডার 1 আর এটা হচ্ছে সিলিন্ডার 2। অবজেক্টের নাম আসলে এই জায়গাটায় আমরা দেখতে পারবো। তো এটাকে আমি এডিটেবল পলি করছিলাম শিফট ওয়াই দিয়ে। এটা যে একটা সিলিন্ডার এবং সেটা যে এডিটেবল পলি হলো সেটা বোঝা যাবে এই জায়গাটায় তাকানোর সাথে সাথে। এটা সিলেক্টেড বলে এখানে আমি সিলিন্ডার নামটা দেখতে পাচ্ছি। কোন সিলিন্ডার? এটা সিলিন্ডার নাম্বার 1। সিলিন্ডার নাম্বার 1টাকে যদি আমরা এডিটেবল পলি করতে চাই, শিফট ওয়াই। এখন এখানে সিলিন্ডার লেখাটা নাই, এইটা আমরা পাচ্ছি এইখানে। এখন সিলিন্ডারটা বেসিক্যালি একটা এডিটেবল পলি। এই একই কাজ আমরা যদি ম্যানুয়ালি করতে চাই, রাইট মাউস ক্লিক করব এবং এখান থেকে কনভার্ট টু, এখানে 4টা অপশন আছে, এই 4টা অপশনের দ্বিতীয় অপশনটা হচ্ছে কনভার্ট টু এডিটেবল পলি। এটাকে আমরা এইভাবে এডিটেবল পলি করতে পারি। এখন আমার দুইটা সিলিন্ডার এডিটেবল পলি, কিন্তু দুইটা ভিন্ন ভিন্নভাবে করছি। আমি এই হটকিগুলো শেয়ার করব, যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আমি হটকিগুলো শেয়ার করব। তো এই হলো আমার এডিটেবল পলি। এখন একটা ভেসলিন কৌটার দুইটা অংশ থাকে, একটা হচ্ছে তার ক্যাপ আর একটা হচ্ছে মেইন বডি। আমি প্রথমত অংশ দুইটাকে আলাদা করি। আচ্ছা, এটা একটা লাইন তৈরি করার মাধ্যমে আমি সমগ্র সিলিন্ডারটাকে দুইটা ভাগে ভাগ করলাম। সেই লাইনটা কোনটা? সেটা হচ্ছে এই লাইনটা। এখন এই লাইনটা করার জন্য কয়েকটা উপায় আছে। উপায় হচ্ছে, 1 নম্বর উপায়টা হচ্ছে আমি একটা সেগমেন্ট সিলেক্ট করব, শিফট আর দিয়ে এটাকে রিং করব এবং এই সমগ্র এজগুলাকে আমি কন্ট্রোল সি দিয়ে কানেক্ট করে ফেলবো। আমি একটা লাইন পেয়ে গেলাম। উপায় নাম্বার 2 হচ্ছে একটা সুইফট লুপ তৈরি করার মাধ্যমে। সুইফট লুপটা আমার প্রত্যেকটা এজকে কানেক্ট করবে একটা লুপের মাধ্যমে। আমি অবজেক্টটা সিলেক্ট করব, অবজেক্টটা সিলেক্ট করার পর শিফট স্পেস দিলে এটা একটা হটকি, একটা সুইফট লুপ তৈরি হবে। এই হলো আমার সেই সুইফট লুপ। আচ্ছা, এখন এই যে লাইনটা, এই লাইনটাকে যদি আমরা, এই লাইনের উপর অংশ নিচের অংশটাকে যদি আমরা আলাদা করতে চাই, ক্যাপ এবং মেইন বডি, সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে এদেরকে কেটে ফেলা। আমি কন্ট্রোল শিফট এবং সি দিয়ে চেমফার করলাম, এটাও একটা হটকি। এই একই কাজটা এখানে গিয়েও আমরা করতে পারি, চেমফার। এটা হচ্ছে এজ সিলেক্ট করার পর আমি যতগুলা এডিটেবল টুলস পাবো ব্যবহার করার জন্য, এটাকে চেঞ্জ করার জন্য, বিভিন্ন ধরনের এডিট করার জন্য, তার অনেকগুলো টুলের মধ্যে চেমফার হচ্ছে একটা। এই চেমফারের পাশে থাকা বক্সটায় ক্লিক করলে আমি সেম মেনু বারটা পাবো। তো এটা করার জন্য আমার অনেকটা পরিশ্রম করে এই জায়গায় যাওয়া লাগতেছে। একই কাজ আমি কন্ট্রোল শিফট সি দিলে আমি এখান থেকে করতে পারি।